ঘরে থাকা সামান্য মশলা দিয়ে হাতে মেখে এইভাবে যদি হাঁসের মাংস রান্না করেন, ট্রাস্ট মি, এতটা পরিমাণ লোভনীয় এবং টেস্টি হয় কল্পনা করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সামান্য মশলা দিয়ে হাতে মেখে রাজহাঁসের মাংস ভুনা। এটা খেতে এতটা পরিমাণ টেস্টি এবং লোভনীয় হয় যে কেউ একবার খেলে সারাটা জীবন আপনার প্রশংসা করতে থাকবে। আর এই রান্নার পদ্ধতিটাও খুবই সহজ, যে কেউ একবার দেখলে রান্না করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারী আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই লোভনীয় রেসিপিটা রান্না করার জন্য নিয়েছি একটা রাজহাঁসের অর্ধেকটা মাংস, আর কেটে ধুয়ে পরিষ্কার করে রেগুলার পিস করে নিয়েছি। এখন মাংসগুলো মেখে নিতে হবে। এর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চাকা করে কাটা পেঁয়াজ, একটা রসুন, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচের একটু বেশি, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সামান্য গরম মশলা ইউজ করেছি, তেজপাতা, ছোট 2 টুকরা দারচিনি, 2টা বড় এলাচ আর 3-4টা ছোট এলাচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা হাফ চামচ। আর মাংসটা রান্না করব সরিষার তেল দিয়ে। কাপ পরিমাণ তেল আমি ইউজ করেছি। এখন হাত দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি চান মাংসটা রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করে নিতে পারবেন। আর মাংসগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখাতে মাখাতে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন বুঝে নিতে হবে আপনার মাংসটা মাখানো পারফেক্ট হয়েছে। আমি প্রথমে মাংসে কোনো পানি ইউজ করব না, ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে। আর বলক উঠে আসার সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিতে হবে। তাছাড়া মাংস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ মাংসে পানি ইউজ করি নাই। আর মাংস থেকে যদি পানি না বাইর হয়, সেক্ষেত্রে মাংসের পানি ইউজ করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি একেবারে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত। আর এইবার দেখেন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে চুলার জালটাকে একেবারে লো করে দিব, যেন মাংসগুলো এই পানিতে সেদ্ধ হয় আর ঝোলটা একেবারে টেনে আসে। দেখেন মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর তেল কিন্তু বাইর হয়ে গেছে। এখন মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে। এতে করে মাংসের টেস্টটা ভালো আসবে আর আদা রসুনের কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যাবে। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি ঝোলের জন্য। আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর যখন দেখবেন যে উপরে এইরকম তেল উঠে এসেছে, সে পর্যায়ে এসে চুলার জালটা আপনারা অফ করে দিবেন। তখন বুঝে নিতে হবে যে মাংসটা হয়ে গেছে। চুলার জালটা আমি অফ করে দিয়েছি। এখন উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভাজা জিরার গুঁড়াটা দিলেই টেস্টটা ভালো আসে। আর কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। হাতে মেখে এইভাবে যদি রান্না করে খাওয়ান, তাহলে বাচ্চা থেকে বড় সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আর এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা, চিতই পিঠা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। এতটা পরিমাণ লোভনীয় আর টেস্টি হয়। একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।